মানে একটা পশ্চিমবঙ্গের ইউনিক জিনিস দেখাই, যেটা হচ্ছে সাদা কারলিকোটা। কেউ যদি আমার থেকে 4টে ফিমেল নিয়ে যায়, ও ক্রসের টাইমে আমার কাছে নিয়ে আসে, আমি ফ্রি অফ কস্টে আমি তাকে বিট করিয়ে দিই। দেখো 13 মাসে দুবার বাচ্চা পাবে। 13 মাসে দুবার বাচ্চা, 100%, কোনো মিস নেই। দাদা, একটা সময় আপনার কাছে প্রচুর দুম্বা ছিল, এখন বর্তমান সময়ে দুম্বা দেখতে পাচ্ছি না, এর কারণটা কি? কারণ তো দাদা নমস্কার, কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো। তো একটু ছোট করে আপনার পরিচয় দেন। আমার নাম মিজানুর হোসেন লস্কর, অ্যাড্রেস গ্রাম পোস্ট শামপুর, পিএস মগরাহাট, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আমরা তো আগেও দেখিয়েছি যে আপনার খামারে প্রচুর ছাগল, খুব কোয়ালিটি সম্পূর্ণ। এখন তাহলে বর্তমানে দাদা কতগুলো ছাগল আছে আপনার? আছে 100 পিস মতো আছে, সব রকম মিলে। হ্যাঁ, 100 পিস মতো সব রকম মানে বাচ্চা টাচ্চা রয়েছে। হ্যাঁ। অনেকে আমাকে ফোন করে যে দাদা, এই যে উত্তর রাধানগরের যে ফার্মের ঠিকানাটা মানে সঠিকভাবে ওরা বুঝতে পারে না, একটু যদি আসার ঠিকানা দিতে। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন ধরবে, উত্তর রাধানগর স্টেশনে টোটো ধরবে, 5 টাকা নেবে, বলবেন লালটুর বাড়ি যাবো, যে কেউ দেখিয়ে দেবে। এটা হচ্ছে বারবাড়ি। এগুলো আগে ছিল না নাকি? এই সেকশনগুলো সব নতুন করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বারবাড়ি। তো কোয়ালিটি যতটাই কম বলবো ততটাই ভালো, কারণ হচ্ছে প্রত্যেকটা বারবাড়ি কিন্তু দুর্দান্ত। দাদা মোটামুটি এখন তাহলে বারবাড়ি দাদা কতগুলো রয়েছে আপনার এখানে? বারবারই আছে 60-65 পিস মতো আছে। 60-65 পিস। একটু দেখা আমার তৈরি হচ্ছে। এটা নেক্সট বিজার নাকি? হ্যাঁ, নেক্সট বিজার। এটা দাদা কত দাঁত হয়েছে এটা? আদাত আছে। আদাত? একটু দেখান, আদাত দেখান। এই দেখুন, আচ্ছা, আবার দুধ হাতে পড়েছে। দুধ দাদা পড়েছে মোটামুটি। এটা দাদা ওয়েট কেমন হবে দাদা? আছে 55-60। প্রত্যেকটা মালই তো ভালো। হ্যাঁ, মেন বিডার তাহলে এখন বর্তমানে এটা তো, এটা হচ্ছে মেন বিডার। হ্যাঁ, আগেও আমরা দেখিয়েছি বিডার বলুন বা ফিমেল বলুন, প্রত্যেকটা কিন্তু ভালো কোয়ালিটির মানে ছাগল রয়েছে। যে বারবারি নিয়ে আপনি মোটামুটি সাফল্য পেয়েছেন, সেই বারবারিকে দাদা এখনো কোয়ালিটি ধরে রেখেছেন? একদম। বারবারই এমনি কোনো রোগ ব্যাধি নেই, আর এর কোয়ালিটি এত সহজে নষ্ট হয় না। অন্য নাসেলের মধ্যে যেটা ঘাটতি হয়ে যায়, এদের ঘাটতি হতে অনেক টাইম লাগে, আর এরা মানে এদের পৌষ্টিক ক্ষমতাটা খুব সুন্দর। এখন তাহলে দেখছেন যে এই পারের দিকে আপনি আরো উন্নত কিছু ছাগলও এনেছেন। এখন তাহলে কি জাতের ছাগল রয়েছে আপনার? এখন আমার কাছে কোটা আছে, বিটেল আছে, বরবরি আছে, গুজরি আছে। এইগুলো নিয়ে কাজ করছেন? হ্যাঁ। একটা ইউনিক ছাগল দিলাম, সাদা কোটা নাকি? হ্যাঁ। সাদা কোটা, টোটালটাই গোলাপি। একদম ফুল গোলাপি। এখন তাহলে বাচ্চা দাদা কতগুলো রয়েছে আপনার এখানে? বাচ্চা আছে 30-35 পিস মতো বাচ্চা আছে। 30-35 পুষ মানে বাচ্চা, তাই তো? এখানে সব টোটালটাই বাচ্চা। আচ্ছা, যে বিষয়ে দাদা আমি একটু জানকারি নেবো, যে আপনার ছাগলের যে এত সুন্দর যে কোয়ালিটি, তাই তো? এই কোয়ালিটি আমরা আগেও বলেছি, যেটা খাওয়ানোর মেনটেনটা মানে একটু যদি প্রসেসটা বলতে যে কি। দেখো, আমি খুবই নর্মালি খাবারের মধ্যে রেখেছি। হ্যাঁ। কারণ আমার খড়ের বিচুলি আছে, খড়ের বিচুলি আর গমের ভুসি, ছোলার ছিলকা, এটাই দিয়ে আমি মেনটেন করি। আচ্ছা, এটাই আমার দুবেলা খাওয়াটা। এই যেটা খাচ্ছে এটাই হ্যাঁ, খাচ্ছে? আর কোনো খাবারের কোনো উপাদান আছে? না। এর মধ্যে তো গমের ছিলকা রয়েছে, ভুট্টা রয়েছে, খড় রয়েছে, তো আর কি কোনো ভিটামিন, কোনো মিনারেল? ও মাঝে লিভার 52টা চালাই, এটা আমার অভ্যাস। আদা, হ্যাঁ, ওটা আমরা আগেও দেখি। হ্যাঁ, আদা ওটাই চালাই, আর অন্য কোনো লিভার টনিক। আচ্ছা, ছাগলের মায়ের মানে দুধের কোনো? এদের দুধ তো খুব মানে একটা যদি কোনোভাবে একটা বাচ্চা হয়ে যায়, আমার কাছে বেশিরভাগ 2-3টে বাচ্চা দিয়েছে, কোনোভাবে যদি একটা বাচ্চা হয়ে যায়, ওর দুধটা, ওই ধাড়ির দুধ অন্য বাচ্চাকে খাওয়াতে হয়, কারণ এতটা দুধ পরিমাণের হয় এদের, মানে ধারণার পর দুধের রাইজা আছে। পশ্চিমবঙ্গে যেটা আপনি একদম ইউনিক ধরনের চাষ করেন, সেটা হচ্ছে এই বান্ডুল, তাই তো? হ্যাঁ। এই বান্ডুল তো মনে হয় কোথাও নেই। না, আমি কর্ণাটক থেকে এনেছিলাম। মানে পশ্চিমবঙ্গে আপনি প্রথমবার, তাই তো? একদম। আচ্ছা, এখন তাহলে না, বান্ডুল অনেকের বাড়ি আছে, বাট এই নাসেলটা মানে পিওর নাসেলটা নেই। আচ্ছা, মানে এই বান্ডুল যে অরিজিনাল বান্ডুল, সেইটা কিন্তু এখানেই রয়েছে। এখানে আমার সব থেকে ছাগলের মধ্যে আপনার কিন্তু বারবারির কোয়ালিটিগুলো মারাত্মক লাগে। আমি আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, সেটা মানে বারবারি। দাদা বাচ্চা কেমন হচ্ছে দাদা? বাচ্চা খুব ভালো, এদের প্রোটেকশন আছে। বাচ্চাও আমি অনেক তৈরি করেছি। আচ্ছা, অনেক বাচ্চাও বেচে দিয়েছি, প্রায় আমি 70-80 খানা বাচ্চা বেচে দিয়েছি। এখানে যে বাচ্চাগুলো হচ্ছে এই সেম কোয়ালিটি আসছে কি? হ্যাঁ, একদম সেম কোয়ালিটি। যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম, যে বিরাটটা ধরুন, এইটা কি এখানকার বাচ্চা তো? হ্যাঁ, আমার ঘরের বাচ্চা। এটা ঘরের বাচ্চা? হ্যাঁ। যে বাচ্চাগুলো আসছে এই কোয়ালিটি আসবে কি? একদম। হ্যাঁ, মানে এখানে আপনার কাছে ছাগল নিয়ে সেখানের কোনো রিপোর্ট দেখেছেন যে? হ্যাঁ, না, আমার কাছে আজকে পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। এবং আমি মানুষকে এইটাই হেল্প করি, কেউ যদি আমার থেকে 4টে ফিমেল নিয়ে যায়, ও ক্রসের টাইমে আমার কাছে নিয়ে আসে, আমি ফ্রি অফ কস্টে আমি তাকে মানে বিট করিয়ে দিই। আচ্ছা, বারবারি নিয়ে কাজ করছেন আপনি। বারবারি নিয়ে যারা নতুনভাবে করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কটা দিয়ে শুরু করা উচিত? কেমনভাবে বারবারি চিনে নেবে? তার কি মেল ফিমেল দেখা উচিত?
এই বিষয়গুলো কোনগুলো দেখা উচিত আপনি মনে করেন? দেখুন নর্মালিতে ভাবে যদি কেউ নর্মালভাবে বিজনেস করতে চায় মানে বাড়িতে শখে পুষে রাখে সে একটা দুটো নিয়ে পুষতে পারে আলাদা জিনিস। কেউ যদি অরিজিনাল বিজনেস করতে চায় মিনিমাম 5খানা ফিমেল একটা মেল নিয়ে বিজনেস করাটাই বেস্ট। ব্লাড রিলেশন দেখবে কি? দেখো ব্লাড রিলেশন তো ওটা মানে একান্ত দেখা উচিত, আচ্ছা। বাট আমরা তো ওইগুলো মানে কারোর ভরসা করে নেওয়াটাই ঠিক নয়। তবে আমি বলছি কথা দিতে পারি যে আমি সেইভাবেই মানুষকে যদি আমার কাছে আসে সেইভাবে মানুষকে আমরা মানে ম্যানেজ করে দেবো আর কি। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি বাড়ি থাকেন না, না সপ্তাহে একটা দিন বাড়ি থাকেন, তাই তো? Yes. তো আজকে রবিবার, আজকে আপনার কাছে এসেছি। হ্যাঁ। তো সপ্তাহে একটা দিন থেকে এত সুন্দর ছাগলের কোয়ালিটি অনেক দর্শক বন্ধু জানতে চায় যেটা কিভাবে সম্ভব। ওই আমাদের একটা পাগলি বউ আছে, ও সব দেখাশোনা করে আর ওই মেনটেনটা করে। উনি সব দেখাশোনা করেন? হ্যাঁ, একটাই মেয়ে তাতেই- ছেলে। তাতেই এত সুন্দর সাকসেস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি মানে এই সাকসেসের পিছনে কি কারণ বলছেন? মানে এই যে বিটটাই কি ভালো ওর জন্য এত ভালো? একদম খুব সুন্দর নাসেল আছে এর মধ্যে। বর্বরার মধ্যে আমার মনে হয় যে বগরির লাইনে বর্বরার মধ্যে কোনো কোয়ালিটি নেই। না, ছাগল তো ছাগল তো অনেক আমরা দেখেছি, এত সুন্দর কোয়ালিটি কি শুধু এই মানে ঠিক ব্লাড লাইন পেয়েছেন বলে কি এরকম ভালো হচ্ছে? না, আমার মেন হচ্ছে কি আমি ফার্স্ট যখন শুরু করেছিলাম আমি 4খানা ফিমেল কিনেছিলাম, আমার ওর মধ্যে ঠিক সেট করতে পারিনি বলে আমি বেচে দিয়েছিলাম। আচ্ছা। আবার আমার একটা বন্ধু মানে দেখো প্রথম না ঠকলে তো আর হয় না। তবে আমার মনে হয় বাইরে যে না গিয়ে এই ওয়েস্ট বেঙ্গলে কারোর থেকে দেখে শুনে ফিমেল মেল কেনাটাই উচিত। এগুলো 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 কেমন বয়স হয়েছে দাদা? এই সবে 4 দাঁত হয়ে যায়। এটা 4 দাঁত। এই দেখুন দুধের কোয়ালিটি, প্রত্যেকটা ছাগলের কিন্তু দুধের কোয়ালিটি খুব ভালো। এটা 4 দাঁত হয়েছে দাদা? হ্যাঁ, 4 দাঁত। কটা করে বাচ্চা দিচ্ছে এখন? এখন দুটো বাচ্চা দিয়েছে এই সবে মোটামুটি 20-22 দিন হলো দুটো বাচ্চা। আচ্ছা, যেটা বারবারির ক্ষেত্রে আমরা যতটুকু শুনি বা যতটুকু বুঝি যে বারবারি একটা ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে তুলনা করা হয়, ছোট ছোট প্রজাতি, যে দুটো করে বাচ্চা সম্ভাবনা। ব্লাড বেঙ্গলের থেকে হাইস্ট জিনিস আছে এটা। না, তবুও যে দুটো হ্যাঁ। করে বাচ্চা হ্যাঁ, সম্ভাবনা হ্যাঁ, বেশি থাকে, তো সেটা বারবারই কি- দুটো তিনটেও বাচ্চা দিয়ে দেয়। 3টে বাচ্চা দিয়ে হ্যাঁ, দেয়। হামেশা। তো বছরে কতবার দিচ্ছে দাদা? বছরে মোটামুটি দিচ্ছে নাকি? দুবার, দেখো 13 মাসে দুবার বাচ্চা পাবে। 13 মাসে দুবার দুবার বাচ্চা 100%, কোনো মিস নেই। আচ্ছা দাদা, এটা হচ্ছে মানে মানে বড় ছাগলের সেকশন নাকি? হ্যাঁ, হ্যাঁ। এটা যে বড় তবে ছাগলের, আমি শুরু করেছি, তবে আমার মানে ঠিকভাবে মেনটেন করতে পারবো কি না, ছোট থেকে শুরু করতে চাইছি, সেই জন্য এগুলোকে নিয়ে এসেছি আমি। আচ্ছা, এখানে রয়েছে বিটেলও রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, কারোলিকটা রয়েছে, বড় বড় সব বড় জাতের ছাগল রয়েছে বেশ কিছু, আর বাচ্চা ছাগল কিন্তু প্রচুর রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা নতুন বিটার তৈরি করতে চাইছি। আচ্ছা, নতুন বিডার, এটা বিডার হচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আদাত আছে এখন। এটা আদাত। না, দুধাত পড়েছে। আচ্ছা, দুধাতে হচ্ছে আর কি। এটা হচ্ছে, এটার ভালো একটা ওয়েট গেইন করবে বলে মনে হয়, তাই তো? একদম 100% করতেই হবে। দাদা একটু কাউলিকোটা দেখান, সাদা একটা কাউলিকোটা, যেটা পশ্চিমবঙ্গে খুবই রেয়ার এবং আমার তো জানা নেই, মানে আমার মতে আর কি। এই দেখুন কাউলিকোটা, এটা টোটালটা দাদা গোলাপি নাকি? ফুল গোলাপি আছে, ফুল গোলাপি। এই দেখুন টোটালটা কিন্তু গোলাপি। 1.5 লিটার দুধ এনি টাইম হচ্ছে? Anytime। আচ্ছা দাদা, একটা সময় আপনার কাছে প্রচুর দুম্বা ছিল, এখন বর্তমান সময়ে দুম্বা দেখতে পাচ্ছি না, এর কারণটা কি? কারণ অনেকেই জিজ্ঞাসা করবে যে এনার কাছে বারবারি ছাগল সত্যি খুবই ভালো এবং দুম্বাগুলোর কোয়ালিটি ভালো ছিল, তাহলে দুম্বা আপনি বন্ধ করে ছাগলের উপর বেশি ঝুঁকে গেলেন, এর কারণটা কি দাদা? অ্যাকচুয়ালি দেখুন, আমি তো শখে করেছিলাম, আর দুম্বাটা হচ্ছে গিয়ে অনেক কোয়ালিটি জিনিস। আর নেক্সট কথা হচ্ছে ওর ট্রিটমেন্টটা আমি ভালো পাইনি, এখানকার অনেক ডাক্তার ঘুরেছি, ট্রিটমেন্টটা ভালো পাইনি, সেই কারণে আমি দুম্বার থেকে একটু দূরত্ব হয়ে গেছি। আচ্ছা, মানে এছাড়া কোনো কারণ নয়, তাই না তো? না, এমনি কোনো কারণ নেই। দুম্বায় তারা লাভ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক লাভজনক ব্যবসা, ছাগলের থেকেও বেশি লাভজনক ব্যবসা। আচ্ছা, তাহলে আপনি টোটালটাই কিন্তু এখন বর্তমান সময়ে ছাগলের উপরে, তাই তো? এখন তাহলে দাদা আমরা যা দেখলাম যে প্রচুর বাচ্চা রয়েছে, দাদা বাচ্চাগুলো কি সেলিং রয়েছে? একদম সব যে কোনো মাল নেবে সেল আছে। ও, তো কেমন কেমন দামে আপনি বিক্রি করছেন? দেখুন, আমার কাছে নিম্ন সংখ্যা 7,000, 8,000, 10,000, 15,000 পর্যন্ত বাচ্চা আছে। মানে 7 থেকে হ্যাঁ, হ্যাঁ। এবার আপ টু যত হ্যাঁ, হ্যাঁ। বড় হবে সেরকম, যেমন বাচ্চার কোয়ালিটি তেমন দাম, হ্যাঁ হ্যাঁ, তাই তো? তখন কোয়ালিটির উপর নির্ভর করে। মানে 7,000 টাকা থেকে বাচ্চা শুরু, হ্যাঁ, একদম। তাই তো? আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম প্রতিবেদন একটা তুলে ধরতে চাইছিলাম। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই।